চোখের মনের মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তো সাহেব বলে কেমন মুর্শিদ বলে রাহমাতান আমার সন্তান সে আছে পুরো আওয়াজ করতেছে না, কেউ কাঁদতেছে না। মা তোর দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি ক্লান্ত হয়ে গেলাম। আমার নদীর কম ভাবে কেটে সেই জঙ্গল করা আছে, আমার সন্তান যেন বলা আছে, মনে কিছু বলতেছে না, কাঁদতেছে না। আমি মা আমার সন্তান লাগিয়ে দেওয়ার পরে শুনতেছি আমার ছেলে আমার জন্য কাঁদে না, তার বাবার জন্য কাঁদে না, তার পয়সার জন্য কাঁদে না, এবং তার কথা বলে না। একমাত্র একটা শব্দ হইতেছে যে নবী দুনিয়াতে আগমন করার পরে উম্মতকে ভুলেন নাই, ৬৩ বছর বয়স উম্মতকে ভুলেন নাই। এখনো মদিনার রওজা শরীফে বসে বসে শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ২৪ ঘন্টায় ইয়া রাব্বি হাব্বি উম্মতি বলে আমার আপনার জন্য ডাকতেছে। সেই নবীর সাথে এরকম মানে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। আগমন করার পরে সেই আগমনটা একজন দাসী ছিল আমার নবী মুহাম্মদ আলামিন নায়ের বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি বলেন না ইলাহা ইল্লাল্লাহ সুন্দর পৃথিবীর মদিনার শহর, পৃথিবীর মদিনার শহর, কি যে সুন্দর, তাই নাই কি যে সুন্দর পৃথিবীর মদিনার শহর, পৃথিবীর মদিনার শহর। এই যে হাজি সাহেব উনি তিনবার হজ করেছে, ওনাকে
আমাকে জিজ্ঞাসা করে যে মক্কাতে শান্তি বেশি না মদিনাতে শান্তি বেশি? সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে যে মদিনা শহরে শান্তি বেশি আর মক্কা শহরে আল্লাহর পায়ে শান্তি বেশি না নবীর পায়ে শান্তি বেশি? কেন? আমার আল্লাহই বলেছেন খাদ্দামে মুমিন ইয়াহতাবুল্লাহ, আমার বন্ধু খুশি আমি আল্লাহ খুশি। আমার বন্ধু রাজি আমি আল্লাহ রাজি। আমার বন্ধু যদি অসন্তুষ্ট আমি আল্লাহ অসন্তুষ্ট। আমার বন্ধু খুশি হইলে আমার বন্ধু খুশি হইলে আমি আল্লাহ ওই ব্যক্তির সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেব। শুকুর লাগে 300 বছর কান্দার পরে যেদিন আমার নবী নাম পেয়েছে সেই দিন যেদিন আমার নবী নাম পেয়েছে সেদিন বাবা আদম মা হাওয়া দোয়া হবে তুমি আয় সারা জাহান সারাই আল্লাহ পশুপতি মাহবুব সবার প্রিয় আয়াতুল্লাহ সকল পীরের সেরা হলো পবিত্র পীরে মিলাদ নবী সকল পীরের সেরা হলো পবিত্র পীরে মিলাদ নবী। আল্লাহু আকবার। হইল মক্কায় হিজরত করিলা সোনার মদিনায়। আলোচনা বন্ধ হয়ে